এই প্রবলেমটা কি বলো তো? হ্যাঁ, না আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, তুমি এরকম ভাবে সন্দেহ করে বিধিয়ে বিধিয়ে কথা ওকে কেন বলছো? ছোট, তার আমি জিজ্ঞেস করছি খড়ি কি হয়েছে বলো দেখি। তোমাকে যতটুকু আমি চিনি এই ধরনের কথা তো তুমি চট করে বলো না, বলো কি হয়েছে। আপনি ঠিকই ধরেছেন ম্যাডাম, আজ কয়েকটা কথা আমি খুব স্পষ্ট করে অয়নাকে জিজ্ঞেস করতে চাই। করি, তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলবে? কাকুমণি, কয়েকদিন হলো আমরা জানতে পেরেছি যে আমাদের মধ্যে থেকে কেউ একজন ক্রমাগত সিংহরায় জুয়েলার্সের সাথে বেইমানি করে গেছে। আমাদের সাথে থেকে ক্রমাগত সিংহরায় জুয়েলার্সের পিঠে ছুরি মেরেছে। দিনের পর দিন আমাদের যত গোপন তথ্য, যত কনফিডেন্সিয়াল নথি, সমস্ত কিছু দত্তদের গোপনে পাচার করে গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ কাকুমণি, আমাদের আপন সেজে আমাদের ঠকিয়ে গেছে। মানেটা কি? তুমি কি সবকিছুর জন্য আমাকে সন্দেহ করছো? করি তুমি আমাকে অভিযুক্ত করতে চাইছো? করি একা নয় না, আমিও তোমাকেই সন্দেহ করছি। আরে এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, তোমরা সবাই মিলে মেয়েটার পেছনে কেন পড়েছো? কি করেছো? দাঁড়া না, চেঁচাচ্ছিস কেন? ধৈর্য ধরে শোন। বলো রিদ্ধি। বলো রিদ্ধি, অয়নাকে সন্দেহ করার কারণটা কি? হ্যাঁ দাদা, আমি অয়নাকে সন্দেহ করি। তার কারণ ওয়ার্কশপে যেদিনকে চুরি হয় সেদিনকে ওই চাবিটা দেখে আমি বুঝতে পেরেছিলাম এটা নিশ্চয়ই এই বাড়িতে কেউ করেছে। ওই ডুপ্লিকেট চাবি এই বাড়িতেই ছিল। আর অয়না অবভিয়াসলি মিস্টার দত্তর মেয়ে, ও নিশ্চয়ই চাইবে যে ওর বাবা জিতুক। আমাদেরকে এইসব ঘোর প্যাঁচে ফেলে, আমাদেরকে হারিয়ে তুমি চাইবে তোমার বাবাই জিতুক। অথবা এটা হতে পারে যে তোমার বাবাই চান যে তুমি এ বাড়িতে থেকে এই পুরো কাজটা করো। দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সিন্ধুকের চাবি, এটা হচ্ছে আমতলা শোরুমের চাবি, আর এই যে লাস্ট চাবিটা, এই চাবিটা হচ্ছে আমাদের ওয়ার্কশপের চাবি। হ্যাঁ, সেদিন অয়না মায়ের সঙ্গে কিন্তু গয়নাগুলো তুলে রাখতে গেছিল, আমি নিজে দেখেছি। ওই চাবির গোছাতেই আমাদের ওয়ার্কশপের চাবিটা ছিল অয়না, আর তার মানে তুমি শেষবার ওই চাবিটা দেখেছো, তাই তো? হ্যাঁ, আসলে আমি না সেদিনকে ওকে গয়নাগুলো দেখাচ্ছিলাম, বিয়েতে কি কি গড়িয়ে দেবো সেজন্য। তো তখনও আমার হাতে চাবির গোছাটা দেখে জিজ্ঞেস করলো এগুলো কিসের চাবি। আমি সব চাবি ওকে দেখিয়েছি, ইনফ্যাক্ট ওয়ার্কশপের চাবিটাও তো ওকে দেখিয়েছি আমি। বেনুতেও আমি তোমার সাথে তোমার বাবাকে কথা বলতে দেখেছিলাম, অথচ তুমি আমাদের বলেছিলে তোমার বাবার সাথে তোমার কোনো সম্পর্কই নেই। তাহলে? হ্যাঁ, আমি কাল ড্যাডির সাথে কথা বলেছি। কিন্তু আমি তো ড্যাডিকে বলেছিলাম যে যাতে এই শত্রুতা বন্ধ করে দেয়। দেখো, আমি এরপরে বিয়ে করে এই বাড়িতে আসবো, নতুন সংসার করব। এরপর যদি ড্যাডি এই ফ্যামিলি লোকেদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে তো আমারই খারাপ হবে। আমি এটাই ড্যাডিকে বোঝানোর জন্য গিয়েছিলাম, মানে বলছিলাম। আর চাবি? সেটা কি করে গেল ওদের কাছে? মানেটা কি? আমাকে কেন এসব কথা জিজ্ঞেস করছো? আমি এসব কিছু জানি না রিদ্ধি। আই মিন দাদা ভাই। একটা কথা আমাকে বলো না যে হঠাৎ আমাদের চাবির গোছা থেকে কোনটা কিসের চাবি এটা জানার তোমার এত দরকার হলো কেন হঠাৎ? আর সেটাও একেবারে চুরির আগে। হ্যাঁ, এটা ঠিক যে আমি সেদিন আন্টিকে জিজ্ঞেস করেছিলাম কোনটা কিসের চাবি, কিন্তু এটা বিশ্বাস করুন শুধুমাত্র একটা ইনোসেন্ট ইনকোয়ারি ছিল আন্টি। এর মধ্যে আমার কোনো ইন্টেনশন ছিল না। আপনারা হয়তো আরো একটা কথা ভুলে যাচ্ছেন। আমি এই বাড়িতে যখন ছিলাম না তখনও কিন্তু আমার বাবার কাছে এবারের ডিজাইন গেছে, তখনও কিন্তু আমি এখানে ছিলাম না।
তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে আমি না, এই বাড়িতে এমন কেউ একজন আছে যে আমার বাবাকে প্রথম থেকে হেল্প করছে, তাই না? মিস্টার দত্ত তো অনেক দিন আগে থেকেই আমাদের সব ডিজাইন কোম্পানির গোপন ইনফরমেশন জেনে যাচ্ছেন। তখন তো অয়না সত্যি এই বাড়িতে ছিল না, তাহলে সেসব ইনফরমেশন লিক করলো কে? একবার যখন আমার দিকে সন্দেহর আঙুল উঠেছে তখন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই। আসল অপরাধী কে সেটা খুঁজে বের করতে আমি তোমাদের সাহায্য করবো, আই প্রমিস। ও গড, এই মেয়েটা এসব কি বলছে? মানে আসল অপরাধীকে খুঁজে ধরিয়ে দেবে মানে? ও কি এবার আমাদের ট্র্যাপে ফেলতে চাইছে নাকি? ওর বাবা তো নিচে অলরেডি ফেসেছে, এবার এই মেয়েটা মনে হচ্ছে আমাদেরকেও ফাঁসাবে। কি করি আমি এখন? আমি জানি যেহেতু আমি দত্ত ফ্যামিলির মেয়ে, সেই জন্য আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না। আমি যতই চেষ্টা করি না কেন তবু আপনারা আমাকে মন থেকে জায়গা দিতে পারবেন না। তবু আমি আমার শেষ চেষ্টা অবধি করে যাব। মনে রাখবেন, আমার মা বাবা সবাইকে ছেড়ে আজ আমি এখানে এসেছি শুধুমাত্র কুণালের জন্য। কারণ কুণালকে আমি খুব ভালোবাসি, কিন্তু যেখানে বিশ্বাস ভরসা কোনোটাই নেই, সেই জায়গায় এইভাবে থাকাটা আমার পক্ষে সম্ভব না। ম্যাডাম, পুজোর থালা। এই যে, এবার বিশ্বাস হলো তো খড়ি যে আমি এই ফ্যামিলির মঙ্গলের জন্য পুজো দিতে গিয়েছিলাম? আন্টি বিশ্বাস করুন, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন সবসময় আমি আপনাদের ভালোটাই চাইব, সবসময় আমি কুণালকে ভালোবাসবো। অলরেডি ড্যাডির সাথে তো আমার একটা খারাপ ব্যবহার হয়ে গেছে, বেইমানি করে ফেলেছি তো ড্যাডির সাথে। তাই আমার আর মনে হয় না এরপর ওই ফ্যামিলিতে আর আমি যেতে পারবো বলে, ওই ফ্যামিলিতে আর আমার জায়গা হবে বলে। জানি না কোথায় থাকবো আমি, কিন্তু এইভাবে এখানে অপমানিত হওয়ার থেকে আমার চলে যাওয়াটাই ভালো। তুমি কি বলছো কি হয় না? এখন তুমি কোথায় যাবে? জানি না আঙ্কেল কোথায় যাব। আমার কোথায় যাওয়ার জায়গা আছে আমি সত্যি জানি না। দরকার পড়লে রাস্তায় থেকে যাব, তবু এইভাবে অপমানিত হয়ে আমি এখানে থাকতে পারবো না আঙ্কেল। এর থেকে আবার চলে যাওয়াই ভালো। আমাকে আমাকে ক্ষমা করবেন। দাঁড়াও না, না আমি তোমাকে বলছি, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। দেখো, আর কেউ তোমাকে বিশ্বাস করুক আর না করুক, আমি তোমাকে বিশ্বাস করি মা। আর আমি এটা জানি যে আমার ছেলের জন্য আমি তোমার থেকে ভালো মেয়ে আর পাবো না। না, তুমি তুমি এই বাড়িতেই থাকবে আমাদের সবার সাথে, কেমন? কিন্তু কি অধিকারে আন্টি, কোন অধিকারে আমি এখানে থাকবো? আমি তো আপনাদের আপন কেউ নই, উল্টা আমি তো আপনাদের শত্রুপক্ষের মেয়ে। সেই জন্য তো আপনারা একটা বারও ভাবলেন না, ওর থেকে আঙুল তুললেন। তুমি ঠিক কি বলতে চাইছো অয়না, একটু পরিষ্কার করে বলবে? তাহলে আমাদেরও বুঝতে একটু সুবিধা হয়। আমি একটা কথাই বলতে চাই, আমি আমার ড্যাডির বিরুদ্ধে গিয়ে এ বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে আমি সাহায্য করতে রাজি। এই বাড়িতে থেকে যে বেইমানি করছে তাকেও সামনে নিয়ে আসতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত মানে? কি শর্ত?
আগামী 7 দিনের মধ্যে কুণালকে আমায় বিয়ে করতে হবে। আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে হবে। আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি কুণাল আর বনির আলাদা হয়ে যাওয়াটা মেনে নাও। আমার মন বলছে অয়না মিথ্যে কথা বলছে, আর আগামী 7 দিনের মধ্যে আমি ওর এই মিথ্যেটা সবার সামনে নিয়ে আসবো। আর এই দত্তবাবুকে আমাদের মধ্যে থেকে কে সাহায্য করছে সেটাও আমি খুঁজে বের করবো। আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, কুণাল আর অয়নার বিয়ে হবে না। চলো 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 পাল্টাই।